আমি তো এই কাঁথার ব্যাপারে কিছুই জানি না। মা তো আমাকে কখনো বলেনি। আমার মনে হয় তোর মা আসলে মিথ্যে কথা বলছে, যে এই কাঁথাগুলো তোকে বিয়েতে উপহার দিবে। এই কাঁথাগুলো সে নিজেই বিক্রি করে একসময় টাকাগুলো নিয়ে যাবে। সৎ মা কখনোই আপন হয় না। এখনো সময় আছে, এই কাঁথাগুলো তুই আমার কাছে এনে দে। তুমি আমার মায়ের নামে আমার কাছে আজে বাজে কথা বলছো। আমার মা সৎ মা না, আমার নিজের মা। নিজের মাও আমাকে এতটা ভালোবাসতো না যতটুকুই সৎ মা আমাকে ভালোবাসে। আর কোনোদিন তুমি আমার মায়ের নামে কোনো আজে বাজে কথা বলবে না। আর ঢং করতে হবে না। জন্মের সময় মাকে খেয়েছিস, তারপর আবার বাবাকে খেয়েছিস, এখন বড় বড় কথা বলছিস। তুমি অনেক স্বার্থপর চাচি। তুমি স্বার্থের জন্য সবকিছু করছো। আসলে তুমি ভালো করে জানো, আমার মায়ের মতো সুন্দর কাঁথা এই গ্রামে আর কেউ করতে পারে না। তাই তো তুমি আমার মাকে প্রতিনিয়ত কম টাকা দিয়ে ঠকাচ্ছ। একদিন দেখবে আমরা কাঁথা সেলাই করে তোমার চেয়ে অনেক বেশি টাকা রোজগার করব। হয়েছে হয়েছে, ভাগ এখান থেকে। যাদের দুবেলা নুন আনতে পান্তা ফোরায় তারা নাকি অনেক টাকা রোজগার করবে। কিরে কালু, তোকে যে বললাম গতকাল ফাতেমাদের বাড়িতে একবার খোঁজ নিয়ে আসতে, ওকে তুই বলেছিস আমি তোকে কি বলতে বলেছি? হ্যাঁ হুজুর, গতকাল আমি ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। ওকে অনেক করে বুঝিয়ে বললাম কাঁথাগুলো যেন আমাদের কাছে বিক্রি করে দেয়, কিন্তু সে কিছুতেই কাঁথাগুলো বিক্রি করতে রাজি হচ্ছে না। সে বলল এগুলো নাকি সে তার মেয়ে এবং মেয়ের জামাইকে উপহার হিসেবে দেবে। আমি তোর মুখে আরেকটা বাজে কথাও শুনতে চাই না। তুই যেভাবেই হোক ফাতেমাকে রাজি করাবি। ওই কথাগুলো আমার চাই চাই। কথাগুলো আমি শহরে বিক্রি করতে পাঠাবো। এগুলোর অনেক দাম, কারণ এমন কথা আর কেউ তৈরি করতে পারে না। শুধু আপনি কেন, শহর থেকে বড় বড় বণিকেরা ওই কাঁথাগুলো কেনার চেষ্টা করেছিল, কিন্তু ফাতেমা কিছুতেই রাজি হয়নি। সে বুক দিয়ে এই কাঁথাগুলো আঁকড়ে রেখেছে, কিছুতেই সে বিক্রি করতে চায় না। আচ্ছা ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। আমিও দেখব সে কিভাবে এই কথাগুলো নিজের কাছে রাখে। যে করেই হোক এই কথাগুলো আমি নিয়ে আসব। আগামী সপ্তাহে আমার ছেলে শহর থেকে ফিরছে। ও শহরে অনেক বড় ব্যবসা করে। ভাবছি এবার ছেলে ফিরে আসলে ওর বিয়ের ব্যবস্থাটা করেই ফেলবো। এক কাজ করলে কেমন হয় হুজুর? আপনি তো জানেন ফাতিমার এক সুন্দরী মেয়ে রয়েছে। মেয়েটাও খুব ভালো কাজ জানে। আপনি আপনার ছেলের সাথে ওর মেয়ের ব্যবস্থা করুন, তাহলে হয়তো সে কথাগুলো দিতে রাজি হবে। আরে বাহ, এটা তো তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস। তাহলে আগামীকাল আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। একবার যদি আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না।